কি হলো, গান আসছে নাকি? তো দিয়ে দিলাম তেজপাতা। কিন্তু শিল নোড়ার কিন্তু টেস্ট ভালো হয়, জানো তো। শিলে যদি বাটা মশলা হয় না, ভালো টেস্ট। মিষ্টি দিদির হেসেলে সব মিষ্টি বন্ধুদের স্বাগত জানাই। একদম কড়কড়ে শীত তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই কনকনে শীতের মধ্যে একটু তো মাউথ ওয়াটারিং খাবার দরকার। তো শীতের রাতে জমিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্যে আজকে কিন্তু একটা আনকমন কাশ্মীরি রান্না স্পেশাল তোমাদের জন্য কিন্তু করছি। তো আজকে রান্নাটা কি নাম বা কিভাবে করব সেটা দেখতে হলে কিন্তু আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। খুব অল্প ইনগ্রেডিয়েন্টস, কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। দেখো, চিকেন তো অবশ্যই নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। এটা কিন্তু বোনলেস চিকেন নয়, উইথ বোন। আর ভালো করে ধুয়ে একদম হাং করে রেখেছি, মানে হাঙ্কার যেমন আমরা দই বলি, এটা হাঙ্কার চিকেন, মানে একটু জল নেই কিন্তু এর মধ্যে। আর একটা সুন্দর টেস্টি মশলা করতে হবে, যেটাই কিন্তু এই চিকেনটার এনহান্স হবে। তো সেটার জন্য কি কি মশলা নিচ্ছি দেখো। এখানে একটা রোস্ট করব মশলা, তার জন্য দেখো নিয়েছি তেজপাতা, এটা হচ্ছে দারচিনি, এটা হচ্ছে মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, স্টার আনিস, আর হচ্ছে এলাচ। আর এদিকে রয়েছে বাটা মশলার মধ্যে রয়েছে তোমার এখানে পেঁয়াজ, আদা, রসুন, ফ্যাটানো টক দই, ঘি, কোচানো পেঁয়াজ, কাসৌরি মেথি, আর হচ্ছে কাশ্মীরি মির্চ। আর রান্নার জন্য তো অবশ্যই সর্ষের তেল। আর সর্ষের তেলের সঙ্গে না 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 না, আজকে কিন্তু সর্ষের তেলে হবে না। আজকে হবে কি দিয়ে? আজকে হবে হোয়াইট অয়েল, অ্যান্ড তার সাথে কাশ্মীরি যেহেতু চিকেন, তার সঙ্গে কী করতে হবে? একটু ঘি অ্যাড করতে হবে। ঘি আর তোমার হোয়াইট অয়েলের মাত্রাটা বাড়িয়ে দেবে পুরো চিকেন রান্নাটার। আর কি বলো তো, আর যেরকম নুন আর চিনি, এরা তো ভাই বোন, এদের না হলে তো চলবে না। তো এই হচ্ছে একদম স্বল্প পরিসরের ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকের চিকেন রান্নাটা। চিকেনের নামটা কি? কাশ্মীরি প্রিপারেশন তোমাদেরকে বলেছি। আজকের চিকেন নামটা হচ্ছে চিকেন কান্তি। একদম আনকমন স্পেশাল শীতের রান্না। চলো তাহলে লেটস গো, দেখতে থাকো কিভাবে কিভাবে পরপর করছি। স্কিপ করবে না পুরো ভিডিওটা। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো কিন্তু। ঠিক আছে, চলো তাহলে। বাবা, কি রে বাবাই, বাবাই আজকে খুব জমিয়ে ঠান্ডা পড়েছে। এগুলো কি করেছে তাহলে বাবাই? আজকে চল তুই আর আমি মিলে আজকে দুজনে রান্নাটা করা শুরু করা যাক। একদমই না, ওদের টাচই করবে না। মা ওগুলোকে অ্যারেঞ্জ করে রেখে দিয়ে গেছে, ওটা টাচ করো না এখন। ও মানে আজকে আমরা রান্না করতে পারবো না? আচ্ছা, এটা মার পার্সোনাল প্রিপারেশন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ। আজকে খুব ঠান্ডাও পড়েছে, তাহলে খুব স্পাইসি তাহলে একটা রান্না পাওয়া গেল বল রাত্রিরে খাওয়ার জন্য। একদম। আমার তো এখন মানে মশলাগুলো দেখেই জিভে জল চলে এসেছে। আরে তুমি কি করছো রান্না করে? আরে না, আমি তো ভেবেছিলাম আমি কিছু একটা রান্না করব। না না না, হাত দিও না, হাত দিও না। আচ্ছা আচ্ছা, আজকে সব আমি করবো, তুমি এগুলোতে হাত দিও না কিছু। আচ্ছা আচ্ছা, আজকে বানাবো হচ্ছে চিকেন কান্তি। বাহ। হ্যাঁ, আজকে বানাবো চিকেন কান্তি। সেটা তোমরা খাও, খেয়ে কিন্তু অবশ্যই জানিও। শুধু আমার বন্ধুরা জানাবে না, তোমরাও জানাবে যে কেমন লাগলো খেতে। এটা হচ্ছে কাশ্মীরি প্রিপারেশন, খুব স্পাইসিও। মানে তুমি যদি মনে করো ঝাল প্রচুর খাবে তো ঠিক আছে, কিন্তু যে যেরকম ঝাল খায় এটা হচ্ছে পুরো তোমার নিজস্ব ব্যাপার। ঠিক আছে, তাহলে আজকে স্পেশাল ফ্রাইডে হয়ে গেল। হ্যাঁ, স্পেশাল ফ্রাইডে। আজকে তাড়াতাড়ি অফিস থেকেও চলে এলাম, তো ঠিক আছে। আজকে জমি একদম কবজি ডুবিয়ে তুমি আজকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। কবজি ডুবিয়ে আজকে তাহলে চিকেন টানতি আমরা খাবো। ওকে, চলো চলো স্টার্ট। দেখো, এগুলো আমি রোস্ট করব, মশলাগুলো করে সুন্দর করে গ্রাইন্ড করে নেব মিক্সিতে। যদি আমাদের গ্রাম বাংলার মানুষেরা কিন্তু শিলেতেই গুঁড়ো করে, কিন্তু শহরাঞ্চলের লোকেরা শিল নোড়া কিন্তু মোটামুটি যাওয়ার পথে, কি তাই তো? একদম। তো দিয়ে দিলাম তেজপাতা। কিন্তু শিল নোড়ার কিন্তু টেস্ট ভালো হয়, জানো তো। শিলে যদি বাটা মশলা হয় না, ভালো টেস্ট। আগেকার দিনের মানুষরা যারা ছিল তারা শিলনোড়াতেই বেটে সবকিছু করতো। ঝাল বলেছি অপশনাল, যে যেরকম, সরি অপশনাল না, মানে ঝালটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব, যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে। আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা,
একটু ঝালটা বেশি দিও, আজকে ঠান্ডা পড়েছে তো, আচ্ছা ঝালটা আচ্ছা, বেশি তাহলে আর একটা লঙ্কা দিয়ে দিই। আর একটা দিতে পারো। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, আর দিয়ে দেবো মৌরি, স্টার আনিস, আর এই যে গোলমরিচটা দিয়ে দিলাম। দিয়ে এবার করল নরল করে সুন্দর করে রোস্ট করে নিতে হবে। যখন নিচে লেগে না যায় আবার গরমে। অনবরত নাড়বে, নইলে কিন্তু কি বলো তো, পুড়ে গেলে কিন্তু টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। আর তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা নিশ্চয়ই জানো, লো ফ্লেমে তো করবে এটা, তারপরে কি করবে বলো তো, গ্যাসটা বন্ধ করে দেবে। এই যে কড়াইটা যে গরম থাকে না, এই কড়াইয়ের গরমে জানবে সবসময় রোস্ট কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা যারা জানো ওয়েল, কিন্তু যারা না জানো তাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কিন্তু অবশ্যই, এই যে আমি কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এই দেখো। এবার এই যে কড়াইটা আমার গরম আছে, এতেই কিন্তু আমার সুন্দরভাবে রোস্ট হয়ে যাবে। আহা, দারুণ একটা স্মেল বেরিয়েছে, এত সুন্দর মশলার একটা স্মেল বেরিয়েছে না, মানে এতেই মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। দেখো সুন্দর করে কিন্তু একদম রোস্টেড যে মশলাগুলো সমস্ত গ্রাইন্ড করে নিয়েছি। এটাই কিন্তু দারুণ দারুণভাবে, গন্ধটা শুকে যাও দেখো। আরে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, ওই জন্য আমি একদম পাশের ঘরে ছিলাম, ঘর থেকে আমি চলে এলাম। বিউটিফুল। এগুলো কিন্তু বাজারে এর মশলায় পাওয়া যাবে না, এগুলো একদম হ্যান্ডমেড মশলা। এখন কি পেঁয়াজটা ভাজবে? হ্যাঁ, কিন্তু তার আগে দেখো, তোমাদেরকে বলেছি আজকে হোয়াইট অয়েলে করবো, তো কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতো হোয়াইট অয়েল দিয়েছি, কিন্তু এর সঙ্গে এর মাত্রাটা বাড়বে কিসে জানো তো, বাড়বে হচ্ছে ঘিতে। আচ্ছা তাহলে ঘিটা আমি দিই, আজকে ঘিটা আমি দিচ্ছি। বাবা শরীর যেন খারাপ না করে। না না, আমি একটুখানি ঘি দেবো, বেশি দেবো না, কারণ এখানে সবাই আমরা একটা শরীরের ব্যাপার হয়ে এসেছে, তো মোটামুটি এই ঘিটা ঠিক আছে না? একটু দাও। আচ্ছা, এটা দিয়ে নিই আগে। গরম তেলে চামচটা ডুবিয়ে দাও, তাহলে এই একটা, হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, তাহলে হ্যাঁ হ্যাঁ, ব্যাস ঠিক আছে। চলো, আমারও পার্টিসিপেশন কিছুটা হলো, ওই জন্য স্বাদটা ভালো হবে, ওই জন্য স্বাদটা আরো বেড়ে গেল। হ্যাঁ। দেখো আমার সুন্দর করে ঘি আর তেলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে অলরেডি বুঝে গেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি একদম সুন্দর করে, দেখতেই পাচ্ছ কতটা মিহি করে কেটেছি, তো পুরো পেঁয়াজটা কিন্তু তেলেতে দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে পেঁয়াজ পড়লে না, তো একটা অদ্ভুত মানে ইয়ে হয়, মানে কি বলতো, মানে গন্ধটা দারুণ আসে, মানে তোমরা ঘিয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দেখবে দারুণ লাগবে, মানে লাগাটা না, সরি, গন্ধটা দারুণ লাগবে। তো সুন্দর করে নরম করে কিন্তু এই পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা নরম করার জন্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য নুন। আমি কিন্তু বেশি মাত্রায় নুনটা এখন দিচ্ছি না, কেন বলো তো, পরে মেজারমেন্ট করে দেবো। এখন জাস্ট পেঁয়াজটা আমি নরম করার জন্যে জাস্ট অল্প একটু নুন দিয়ে দিলাম, এরকম চামচের 1 চামচ নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট, বড় চামচে 2 চামচ আর 1 চামচ দিয়ে দিচ্ছি, পরিমাণ বুঝে দেবে। এটা কিন্তু অনবরত তোমার কি করতে হবে, নাড়তে হবে পুরো জিনিসটা। তোমরা দেখতেই পাচ্ছ যে কোন লেভেলের কিন্তু পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এবার পুরো রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমে করছি। দিয়ে দিচ্ছি কালারের জন্যে কাশ্মীরি মির্চ, কারণ যে কোনো চিকেন বলো, মাটন বলো, বা এই জাতীয় রান্নায় কিন্তু কালারটা খুব এসেনশিয়াল। আর কাশ্মীরি রান্নায় তো একটু লাল লাল একদম না হলে ওদের হয়ই না। সেই আমি কিছু ভজহরি মান্নার মতো হয়েছে, এক হাত দিয়ে পেঁয়াজ কষাচ্ছি আর এক হাত দিয়ে চিকেনের থালাটা হাতে,
তো এইবার চিকেনটা দিয়ে দেবো। যখন দেখছো যে তেলটা উঠে আসছে পেঁয়াজ থেকে, দেখতেই পাচ্ছ, হ্যাঁ আহা দারুণ রং, গন্ধটাও সুন্দর। তো চিকেনটা দিয়ে দিচ্ছি এবার এই মতো অবস্থায়, দেখতেই পাচ্ছ। এই দেখো চিকেনের আমরা নানান রকম প্রিপারেশন খেয়ে থাকি। তো কি বলো তো, এই শীতকালে কিন্তু একটু স্পাইসি স্পাইসি খেতে ভালোই লাগে। আমি শ্রী শ্রী ভজ হরিমান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি দারুণ এই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরিমান্না। দারুণ দারুণ। আজকে জমে যাবে। পুরো জমে ক্ষীর কি রান্না কত দূর? কষানো হচ্ছে, এখন জমিয়ে কষাতে হবে, তেলটা উঠবে। এই পড়ে গেল মাংসটা আমার, তুলে নিচ্ছি। তোমার নয় ওটা। সত্যি আমার মাংস না, চিকেনের মাংস। আরে ঘরে তো থাকা যাচ্ছে না গো। কেন গো? এই যে গন্ধ বেরিয়েছে, ঘরে থাকা যাচ্ছে না। দেখো আশেপাশে লোকজন আবার না চলে এসে আমাদের ভাগ নিয়ে নেয়। না না, কেউ নেবে না, কেউ নেবে না। এই একটা মাংস ওখানে সাইডে পড়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, আমি তুলে নেবো, তুলে নেবো। আমার 50% কিন্তু চিকেন প্রিপারেশনটা হয়ে গেছে, আর 50% বাকি। কি কি দেবে এবার এরপরে? এই যে মশলাটা তৈরি করলাম, সেই মশলাটা মেইন এইবার দিয়ে দেবো। যখন 50% হয়ে যাবে সেই মতো অবস্থায় দিয়ে দেবো এই ডাস্ট মশলাটা। এটাই রেস্ট 50%। এটাকে একটু নাড়তে হবে তাই তো? করবি? না, আমি নেক্সট টাইম করবো। কি হলো, গান আসছে নাকি? একদম। গলায় গান চলে আসছে? ঠিক আছে, একদিন আমার বন্ধুদের কপিরাইট চলে আসবে গান করতে গেলে সেটাই। আবার। আপনার যে অ্যারোমাটা আসছে না, পুরো পুরো এন্টায়ার রুমের মধ্যে তো ওটা স্প্রেড হয়ে গেছে। এই যে গুঁড়ো মশলাটা দিলাম না, এটার জন্যই মেইন। একদম পুরো ঠিক আছে, খুবই অ্যারোমেটিক হয়েছে এটা। এবার দেখো দিয়ে দিচ্ছি ফ্যাটানো দইটা। দইটা দেওয়ার পরে চিন্তা করার কিছু নেই, কারণ হচ্ছে অনেক সময় ভাবে যে দইটা দেওয়ার পর হয়তো কেটে যাবে বা কিছু ফেটে যাবে, সেটার কোনো চিন্তার কোনো কারণ নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল, অল্প একটু জল দেবো। এটা কোশ্চেন করছি মেদিকে, মানে আমি তো এগুলো কোনো আইডিয়া নেই। এই যে বাটি ধোয়া দইয়ের জলটা কিন্তু দিয়ে দিলাম। এই জলটা দিলে কেন? এটা এই যে বললাম 50% হয়েছে আর 50% বাকি, এই দইটা দিলাম। দইটা দিয়ে এবার ফাটাফাটি কালার এসেছিল। আঁচটা মিডিয়াম করে দাও, আবার ফুটবে, কারণ আমার চিকেনটা তো নরম হয়েই গেছে। জাস্ট এখন ফাটাফাটি, এটা পুরো একদম মাখো মাখো ঝোল থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এটাই ভালো লাগে, বেশি ঝোল আবার চিকেন লাগে না ব্যাস, এটা একটু ফুটুক তারপরে। বা খুব টেরিফিক কালার বেরিয়েছে তো গো। হ্যাঁ, এই যে দেখছো না, যে না ওপরে যে তেলটা যখন ভেসে উঠবে, দেখেছো দইটা যে দিয়েছি, দইটা দিলে কিন্তু তেল ভাসে না, ওটাকে আস্তে আস্তে কষাতে হয়। আচ্ছা আচ্ছা। তেলটা যখন উঠবে, এইবার ফিনিশিং এ কি, ফিনিশিংটা কি তুমি করবে? তাহলে আমি একটু কসুরি মেথিটা দিয়ে আচ্ছা ফিনিশিংটা করে দিই। বন্ধুরা শোনো, সবার লাস্টে কিন্তু একটু কসুরি মেথিটা উপরে দিয়ে দেব, দারুণ দারুণ গন্ধ আর টেস্ট তাহলে আমি হবে একটু তার। কসুরি মেথিটা আস্তে করে উপরে জাস্ট গার্নিশ করার জন্য দিয়ে দিলাম। গার্নিশ এন্ড ফ্লেভার দুটোই হবে, দুটোই হবে। দিয়ে বন্ধ করে চাপা দিয়ে আচ্ছা, দেবো। পরিমাণটা ঠিক আছে না? এতটাই হ্যাঁ দেবো তো? পুরোটাই দিয়ে দেবে, পুরোটাই দিয়ে দেবে। ওই যে আমার ঠান্ডাও লেগে গেছে খুব। ওই যে বাসন ধুলাম এক গাদা। না, আমারও ঠান্ডা লেগেছে, বাইক নিয়ে ওই যে অনেকটা দূরে গেছিলাম। ঠিক আছে, আমি পুরোটাই ছেড়ে দিয়ে দিলাম তাহলে। হ্যাঁ, এবার আমি চাপা দিয়ে দেবো। এটাকে আর বোধহয় কিছু করতে হবে না, আমি গ্যাস, নাড়তে হবে না, না 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 না, উপরে দিয়ে। আমি জাস্ট খাওয়ার সময় নেড়ে নেবো। বাহ, খুব সুন্দর কালার বেরিয়েছে। ওকে, তা দেখলে তো, তোমাদেরকে দেখালাম চিকেন কান্তি, কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। আর এই যে চিকেন কান্তির ফিনিশিং তোমার দাদা করে দিল, যে একটু কসুরি মেথি দিয়ে আমি জাস্ট একটু নেড়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে। রুটি দিয়ে একদম জমে ক্ষীর, বলো দারুণ দারুণ হলো। যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে
তাহলে কি করবে? একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট। নতুন বন্ধুদের বলবো অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং আমার ভালো মন্দের সাথী হয়ে থাকো। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য, ছোটদের জন্য ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার একটা নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতো টাটা।